করছি যে মহান রব্বুল ইজ্জত অনুগ্রহ করে আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ আমাদেরকে ঈদুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। হাদিস আজকে এক মহান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা ইয়াউমুন আযীম, আজ এক মহান দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত 1 মাস সিয়াম সাধনার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা আল্লাহ তাআলার এই আদেশ পালন করার জন্য চেষ্টা করেছি। হাদিস শরীফে বলা হয়েছে, আজ রাস্তার মোড়গুলোতে ফেরেশতারা দাঁড়িয়ে আছে ইস্তেকবাল দেওয়ার জন্য। তারা বলছে, ইয়া বাগিয়াল খায়রি, হে কল্যাণকামী, হে মঙ্গলকামী, আকবিল, অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মানুষের অমঙ্গলকামী, নিজের আত্মার অমঙ্গলকামী, সংকোচন হয়ে যাও, তুমি তোমার কাজ বন্ধ করো। ফেরেশতারা বলছে, ইস্তেকবাল দিচ্ছে যে ইযা আমারতুম বিসিয়ামিল লাইল বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, তোমাদেরকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল যে সিয়াম সাধনা করো, ফাসুমতুম, তোমরা সিয়াম সাধনা করেছো। ওয়া ইযা আমারতুম বিকিয়ামিল লাইল ফাকুমতুম, রাতের বেলা দাঁড়ানোর জন্য যখন তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তোমরা রাতে দাঁড়িয়ে অতিরিক্ত সালাত আদায় করেছো। এরপরে ফেরেশতারা রোজাদারদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কামিয়াব মানুষদের অন্তর্গত হিসেবে কবুল করেন, আমিন। হাজিরিন, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি। কামাচার পানাহার থেকে আমরা বিরত থেকেছি, তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করেছি। আমরা রমজান জুড়েই একথা বোঝানোর জন্য চেষ্টা করেছি, রোজার মাসে সুবহে সাদিক থেকে ধরে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা কতিপয় বিষয় আমাদের জন্য হারাম করেছিলেন, এগুলো আবার এখন আমাদের জন্য হালাল হয়ে গেছে। ক্ষণিকের এই সময়ের হালাল হারামের প্র্যাকটিস করে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করাতে চেয়েছেন, যাতে করে আমাদের জীবনের জন্য স্থায়ী হারাম যেগুলো, এগুলো যেন আমরা আমাদের জীবনে পরিহার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের অর্জিত তাকওয়া নিয়ে পরবর্তী 11টি মাস আমরা যেন মুত্তাকির মতো চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি রমজানের যে অভ্যাসগুলো ছিল, অতিরিক্ত নামাজ, এগুলো আমাদেরকে কিছুটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এছাড়া তারপরে আপনার চাষ, আওয়াবিন, বিভিন্ন সময়ে কিছু নফল নামাজ আছে, এগুলো করার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি শুধুমাত্র ফরজ আদায় করে, মনে রাখবেন তার ফরজের জায়গায় থাকে না, ফরজ ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেমন একজন লোক শুধু মসজিদে আসে, ফরজ নামাজ পড়ে চলে যায়, শুধু ফরজ টুকুন পড়ে চলে যায়, কোনো সুন্নত আগে পরে সুন্নত আদায় করে না। তো এইভাবে সময় মেপে আসলে আরেকদিন এসে জামাত পাবে না, আরেকদিন দেখবেন যে ওয়াক্ত চলে গেছে, আর নামাজ কাজার যথাযথ পড়া হয়নি। এজন্য ইসলাম ফরজের বাইরে কিছু সুন্নত নফলের প্র্যাকটিস আমাদেরকে দিয়ে করিয়েছে। যেমন আমরা জানি, নাভি থেকে ধরে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য হলো সতর, এটা ঢেকে রাখা ফরজ। এখন শুধুমাত্র হাঁটু পর্যন্তই যদি লুঙ্গি পরেন, বাতাস আসলে তার লুঙ্গি হাঁটুর উপরে উঠে দেওয়ার সম্ভাবনা আছে, হাঁটলে উপরে উঠে দেওয়ার সম্ভাবনা আছে, ফরজ করা হবে। এজন্য ইসলাম কত চমৎকার সিস্টেম আমাদেরকে দিয়েছে, আমরা আরো নিচে পড়তে পারি। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জায়গাটা, মহিলাদের জন্য টাকনু, পায়ের টাকনু, যেটা ঘটা যেটাকে বলা হয় টাকনু, ওই টাকনু ঢেকে রাখা মহিলাদের জন্য হচ্ছে কি ফরজ। আর পুরুষের জন্য টাকনু ঢাকা, কথা বলেন কি হারাম, এটা ঢাকা যাবে না। এটা শুধু নামাজ না, নামাজের সময় ঢাকা থাকলে ওজু শুদ্ধ ছুটবে, কিন্তু এটার কোনো কোন কিনারা, এই মাসআলা রাসূলুল্লাহর এই হাদিসের কোনো আপনার গবেষণা করে ওলামায়ে কেরাম এখনো শেষ করতে পারেনি। রাসূলুল্লাহ একজনকে দেখলেন,
সে সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, এরকম তার কাপড় ছিল টাকনুর নিচে। রাসূল বলতেন যে আগে যায় ওযু করো, এরপর এসে নামাজ পড়ো। এখন ওযু কেন করতে বললেন? টাকনুর নিচে কাপড় চলে যাওয়া এটা ওযু ভঙ্গের কারণ নয়। কেন রাসূল তাকে ওযু করতে বললেন এটার কোনো কোন কিনারা পাওয়া যায় না। এজন্য কেউ কেউ বলেন, কতিপয় মুহাদ্দিস বলেন যে নামাজ চলাকালীন নামাজে যদি টাকনুর নিচে কাপড় চলে যায়, নামাজ তো যায় সাথে ওযুও যায়। এজন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমরা যেন টাকনুর নিচে না পড়ি। এখন সংস্কৃতি হয়ে গেছে উল্টা, সভ্যতা উল্টা হয়ে গেছে, মহিলারা সব টাকনুর উপরে উঠে গেছে আর পুরুষেরা সব টাকনুর নিচে নেমে গেছে। এই দিনই সভ্যতা থেকে, সংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকা চলবে না, দূরে থাকা চলবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাজিরিন, এই 1 মাস শয়তান বন্দী ছিল, শয়তান মুক্তি পেয়েছে চাঁদ হওয়ার সাথে সাথে। মুক্তি পাওয়ার পরে সে সর্বোচ্চ চেষ্টা করছে যে আমাদের বিগত 1 মাসের অর্জন কিভাবে খুব দ্রুতই প্লান করে দেওয়া যায়। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। পাশাপাশি আমাদের অধীনস্থ মারা বোনেরা যারা রয়েছেন তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তাদের পর্দার ব্যাপারে, তাদের হিজাবের ব্যাপারে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, যাতে ফরজ হিজাব, ফরজ বিধান যাতে করে লঙ্ঘন না হয়। এই অশ্লীলতা ব্যয়াপনাকে ইসলাম পছন্দ করে না। ঈদ কেন্দ্রিক প্রচুর অশ্লীলতা ব্যয়াপনা হয়। অলংকার দিয়ে পরে, তারপরে দামি আপনার শাড়ি গহনা সহ আর অন্যান্য ভালো কাপড় চোপড় পরে ঈদের দিনে যাতে এই ধরনের কাজ না হয়। মুসলিম সভ্যতায়, মুসলিম সংস্কৃতিতে এগুলো একেবারেই বেমানা। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বেঁচে থেকে তাকওয়াপূর্ণ জীবন গঠন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য আল্লাহ তাআলা 1 মাস সিয়াম আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়েছেন, আমরা সিয়াম সাধনা করেছি। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان واتبعه 6 من شوال فكأنما صام الدهر كله। রমজান মাসের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা রাখে, আল্লাহর নবী বলেন ওই লোক যেন 1 বছর রোজা রেখেছে। 1 বছরের রোজার সওয়াব তার আমল হয়ে যাবে। কেউ কেউ বলতেন সামাদ দাহর, আরবিতে বছর বোঝানোর জন্য সারাতুন ব্যবহার করা হয়। দাহর মানে হচ্ছে যুগ। কেউ অর্থ করেছেন এভাবে, যদি কেউ এই রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে 1 যুগ রোজা থাকলে যে সওয়াব হয় আল্লাহ এটা তার আমল নামায় দিয়ে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য। তবে এটা একসাথে রাখার শর্ত নয়, একসাথে চাইলে রাখা যায়, একটা দুইটা করে ভেঙে ভেঙে রাখা যায়। এরপরে অতিরিক্ত যে বিষয়গুলো আমাদের জন্য রমজান মাসে ছিল, রমজান আমাদের জন্য কোরআন নিয়ে এসেছে। রমজানের ফজিলত আমরা পেয়েছি, আমরা আশা রাখি আল্লাহর কাছে আমরা যে ফজিলত পেয়েছি এটা পেয়েছি শুধুমাত্র কোরআনের কারণে। এজন্য সারা বছর আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো, কিছু না কিছু কোরআন আমরা প্রত্যেক দিন পড়ার জন্য চেষ্টা করব। আসলে কোরআন তো অর্থ সহ বুঝে তেলাওয়াত করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, এটা আমাদের বুঝেই লাগবে। এজন্য আপনি প্রতিদিন 1 আয়াত 2 আয়াত করে আপনি পড়তে থাকুন, একটা সময় দেখবেন যে শেষ হয়ে গেছে। এটার জন্য একটা পেরেশানি থাকা লাগবে। আমি আপনাদেরকে বলেছি যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্ধ করে উঠাবেন। কোরআন কারিমে আল্লাহ বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। তো মানুষগুলো বলবে যে লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ কেন তুমি আমাকে হাসরের ময়দানে আজ অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছে, ফানাসিতাহা, এগুলোর ব্যাপারে তুমি ভুলে গিয়েছিলে, তুমি এগুলোর দিকে ফিরেও তাকাওনি।
এজন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে হাশরের ময়দানে অন্ত করে উঠিয়েছি। আমরা আল্লাহর কাছে আবেদন করি কিয়ামতের দিন এই ধ্বংসপ্রাপ্ত মানুষদের সাথে আল্লাহ যেন আমাদেরকে শামিল না করেন। এর থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। পাশাপাশি আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখানোর জন্য চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, দেখছেন আমাদের দেশে কোরআনের সবচেয়ে বড় বড় কারি আছে। আপনার 3 বছরে হাফেজ হয়ে যায়, 4 বছরে 5 বছরে তো সমানই পাওয়া যায়। খুব কম দিন করে কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা কেবলমাত্র কার রহমত? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি। কেউ কে আছো যে আমার উপদেশটা গ্রহণ করবে? আমার উপদেশ গ্রহণ করার জন্য কে আছো? কোরআনে আল্লাহ তাআলা লিখেছেন। এজন্য কোরআন কঠিন নয়, কোরআন সহজ একটি কিতাব। আপনি এত বড় একটি কিতাবের হাফেজ পৃথিবীতে অন্য কোনো কিতাবের এরকম হাফেজ আপনি একজন খুঁজে পাবেন না। বহু ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, কাশী দাসী, মহাভারত, বাইবেল, গীতা, একজন হাফেজও ওই ধর্মগ্রন্থগুলোর নাই। তাহলে কোরআনের হাফেজ পাওয়া যায় অসংখ্য। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আল্লাহর একটা রহমত। অন্তত আমরা কোরআন পড়ার জন্য চেষ্টা করবো। সঠিকভাবে কিছু আয়াত আমরা মুখস্থ রাখবো, কিছু সূরা আমরা মুখস্থ রাখবো, যাতে করে অন্তত আমরা নামাজে ব্যবহার করতে পারি, নামাজে পড়তে পারি। হাশরের দিনে আল্লাহ তাআলা কোরআনের পাঠক যারা ছিল দুনিয়ায় তাদেরকে বলবেন ইকরা ওয়ারাতিল কামা ওয়ারাতিল ফিদ দুনিয়া। তুমি দুনিয়ায় যেভাবে পড়তে এভাবে আজকে তুমি পড়া শুরু করো। ওই মানুষের যে কয়টা আয়াত মুখস্থ, সবারই তো কিছু না কিছু আছে। সূরা ফাতিহা মুখস্থ 7 আয়াত, এরপরে আরো সূরা পড়তে থাকবে যার যেটা মুখস্থ আছে। তার সম্মান, তার মর্যাদা সেখানে যায় থাকবে যত বেশি আয়াত সে তেলাওয়াত করতে পারবে। এজন্য আমরা কিছু আয়াত মুখস্থ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন বলে আমি। বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে এই পৃথিবী আমাদের স্থায়ী নিবাস নয়। এখন আছি, এই কয়েকদিন পরে আর থাকা যাবে না। এই মুহূর্তে আছি, পর মুহূর্তে থাকা যাবে এই নিশ্চয়তা দেয়া যায় না। এজন্য পরকাল কেন্দ্রিক জীবন গঠন, পরকাল কেন্দ্রিক জীবন গঠনের জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। বিশেষ করে মৃত্যুর পরে যাতে করে আপনার বিপদে পড়া না লাগে, মুসিবতে পড়া না লাগে, কবরে যে অন্তত রেহাই যাতে পাওয়া যায়, সেজন্য দুনিয়ায় আমাদেরকে আমল করা দরকার, পরকাল কেন্দ্রিক জীবন গঠন করা দরকার। বিশেষভাবে অন্যকে ঠকানো সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমাদেরকে পরিহার করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন আজকের এই দিনের ব্যাপারে এভাবে যে قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য ঈদ আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের ঈদ হচ্ছে এই ঈদের মাঠে ধনী দরিদ্র, শ্রমিক, বাড়িওয়ালা, ভাড়াটে, মজুর, তাঁতি, কুলি সব মানুষ এক সারিতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জন্য সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তারা ঈদের আনন্দ উপভোগ করবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা দেয়া একটি বিরাট বিধান। ঈদের আপনার শান্তি, তারপরে ঈদের ফুর্তি, ঈদের আনন্দ আমাদের মধ্যে পরস্পরে ভাগাভাগির জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বিষয় বলেছেন। যেমন ঈদের সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া। তার হাকিকত কি? হাকিকত হচ্ছে বেশি মানুষের সাথে আপনার কথা হবে, ঈদের শুভেচ্ছা বিনিময় হবে। অন্তত আজকের এই দিনে গোমরা মুখে না থেকে আপনি আরেকজনের সাথে হাসি মুখে কথা বলবেন। এটা তো যে কোনো দিনের জন্যই হাসি মুখে যদি কেউ কথা বলে তাহলে আল্লাহ তার আমলনামায় সদকার সওয়াব দিয়ে দেবেন। পরিবার পরিজনদের সাথে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, বিশেষ করে যারা দূরে থাকেন, পিতা মাতা অন্য জায়গায় বা নিকট আত্মীয় স্বজন অন্য জায়গায় খোঁজ খবর নেওয়া, ঈদের সময় বেড়ানো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যত ইবাদত বন্দেগী করুক কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা খাতিউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা, বিশেষ করে আপনার যার সাথে একটু মনোমালিন্য অনেক সময় হয়ে যায় দুনিয়ায় চলতে ফিরতে, এটি স্বাভাবিক। মানুষ তো আর ফেরেশতা নয়,
সে অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তো পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই মুমিন, দুই ইমানদার 3 দিনের বেশি নিজেদের মধ্যে ঝগড়া জিয়ে রাখা, 3 দিনের বেশি একজন থেকে আরেকজন মুখ ফিরিয়ে রাখা জায়েজ নেই। এরপর বলা হয়েছে ওই দুইজনের মধ্যে যিনি আগে সালাম দিবেন তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরা পরস্পরের ভেদাভেদগুলো ভুলে যাই, আপনার পরস্পরের দুঃখ কষ্টগুলো ভুলে যাই, মানুষের কষ্ট দেওয়ার বিষয়গুলো ভুলে যাই, আমরা পরস্পরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। বিশেষ করে তাকওয়া আমাদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বহু জায়গায় তাকওয়ার ওয়াজ করেছেন, তাকওয়ার ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে হারাম পরিহার করা, ফরজ ছেড়ে না দেয়া, অর্থাৎ গুনাহ থেকে দূরে থাকাই হচ্ছে তাকওয়া। গুনাহ হয় দুটি কাজ করলে, এক আল্লাহ যা করতে বলেছেন এটা ছাড়লে, আর আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা করলে। এজন্য আমরা তাকওয়ার জীবন গঠনের জন্য, তাকওয়ার জিন্দেগি গঠন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার দ্বীনের জন্য যেন কবুল করেন। আমরা যথাসময়ই নামাজ শুরু করবো ইনশাআল্লাহ, মাঝখানে ফাঁকা জায়গা যেন না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ঈদের নামাজ, এটা কিন্তু ভুল হয়ে যায়। বিশেষ করে দোতলায় যারা আছেন তাদের একজনের শর্ত হচ্ছে আমাকে দেখা, এটা হইলে সুবিধা হয়। ঈদের নামাজের আসলে সুন্নত তরিকা হচ্ছে বড় মাঠে, দিন দিন আপনার শহরে মাঠের পরিমাণ হারিয়ে যাচ্ছে, মাঠ কমে যাচ্ছে। এরকম খোলা জায়গা তো পাওয়া মুশকিল, এত মানুষ একসাথে নামাজ আদায় করবে এরকম জায়গাই নেই। তারপরে যাও আছে, এত দূরে যাওয়া দুরূহ ব্যাপার, এটা কঠিন। এজন্য মসজিদে ঈদের সালাত আদায়ের অনুমতি রয়েছে, তবে উত্তম হচ্ছে মাঠে আদায় করা। যেহেতু সবার মাঠের জন্য সমস্যা, এই জন্য আমরা মসজিদে আদায় করে থাকি। বিষয়টা হচ্ছে ঈদের সালাত বছরে যেহেতু একবার পেছ লাগে, আমরা দেখছি যে জাতীয় ঈদগাহ ময়দানেও পেছ লেগে গেছে, কারণ তিনি পড়াচ্ছেন উনি বছরে একবার পড়াইতেছেন, বা 2 বার। রোজা কোরবানির ঈদ সহ যদি আমরা বলি, ঈদের নামাজের আপনার নিয়ত করা হচ্ছে ফরজ। প্রত্যেক নামাজে নিয়ত করা কি এটা মনে রাখতে হবে। নিয়ত বলা না, কিন্তু নিয়ত করা। এই যে আপনারা এখানে আসছেন, এই চিন্তা করেই আসছেন যে এখানে 2 রাকাত নামাজ আদায় করা হবে। কিসের নামাজ? ঈদুল ফিতরের নামাজ। নামাজটা কি ফরজ, নামাজিব না সুন্নাত? কোনটা? ওয়াজিব। বাস ওয়াজিব নামাজ আদায়ের জন্য এসেছেন, নিয়ত কমপ্লিট। এখন আল্লাহু আকবার বলে শুরু করে দিলেই হয়ে গেছে। অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো চিন্তা করে কেউ এখানে আসে না। নিয়তের সংজ্ঞা হচ্ছে নিয়তু তাওয়াজ্জুহুন নাফসি নাহওয়াল আমাল। কোন কাজ করার ইচ্ছা করে ওই কাজটা করতে শুরু করে দেওয়াই হচ্ছে নিয়ত। তো আমরা এক সময় আপনার নিয়ত পড়েছি, এটা আরবি নিয়ত। জুমার নামাজের নিয়ত শিখতে যায় যে কি বলবেন পিঠে লিখাইছি, এটা আল্লাহই ভালো জানে। এরপরে শুনলাম যে আসলে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কেউ যদি মনে করে যে আরবিতে নিয়ত বলতে হবে তাহলে এটা বিদআত হবে। রাসূল তার সাহাবীরা কেউ এই নিয়ত বলেননি। এই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতুল ঈদুল ফিতরি মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। এরপরে আবার আছে ইবতিদাইতু বিহাযাল ইমাম। কত কথা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিল শরীফাতি। আল্লাহ, আরে ভাই আপনি তো ক্যামেরার দিকে অলরেডি বেরিয়ে গেছেন, আর বলার দরকার নেই। তো সর্বোপরি নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত বলা ফরজ না। এরপরে হচ্ছে নামাজ। আমরা ঈদের নামাজ হচ্ছে কয় রাকাত? 2 রাকাত, মনে রাখতে হবে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর। প্রথম তাকবীর দেওয়ার পরে অতিরিক্ত তাকবীর কয়টা? 3টা। মাশাআল্লাহ। তাহলে সূরা শুরু করার আগেই অতিরিক্ত তাকবীর। 3 তাকবীরের শেষ তাকবীর দেওয়ার সময় আমরা আপনার হাত বেঁধে ফেলব। জানাজার নামাজে যেমন আমরা নামাজ পড়ার সময় তাকবীর দেই কিন্তু হাত ছাড়ি না, কিন্তু ঈদের নামাজের উল্টা, তাকবীর দিব আর হাত ছেড়ে দিব। মানে প্রথম বার তো তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলাম, এরপরে তাকবীর দিব, হাত ছেড়ে দিব, শেষ তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলবো। এরপরে সূরা পড়া হবে,
বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এবং ঈদের দিনে প্রথম রাকাতে সূরা আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা আপনার গাশিয়া পড়তেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। তো এটা ইমামের জন্য আবশ্যক করা হয় নাই, কারণ নামাজে দাঁড়াইলে এটা মনে নাও থাকতে পারে। এটা এক জটিল জিনিস। আপনি বহু প্রস্তুতি নিয়ে আসবেন, আইসা দেখছেন যে এই সূরা আর আপনার মনে আসতেছে না, গোলমাল বেঁধে যায়। তো সাধারণত পড়া হয় প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এরপরে আপনার প্রথম রাকাত রুকু সিজদা দিয়ে শেষ, দ্বিতীয় রাকাতে কিরাত, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তাকবীর কয়টা? তিনটা। এরপরে শেষে রুকুর তাকবীর আবার আলাদা, রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া, এই তো। এরপরে খুতবা। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যথাযথভাবে সালাত আদায়ের জন্য, বিশেষ করে যাদের ফিতরা দেওয়া হয়নি, যারা দিয়ে দিয়েছেন তা আলহামদুলিল্লাহ আদায় হয়ে গেছে। যাদের ফিতরা দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি নামাজের আগে আদায় করেছে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি দান। সুবহানাল্লাহ। যাদেরটা দেওয়া হয়নি, আপনি নামাজের পরে হলেও সেটা আদায় করে দেবেন, ফিতরা দিয়ে দেওয়া উচিত। ফিতরা আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ইবাদতগুলোকে যেন কবুল করেন, আমাদের সকল কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। ঠিক। ও ফিতরা, ফিতরা তো আগে আমরা বলেছি অবশ্য, যে আপনি যে চাল খান, এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় আপনার বাইতুল মুকাররম থেকে জাতীয় যে আপনার চিন্তার বোর্ড, ফিতরা বোর্ড বা যে বোর্ড আছে, সেখানে তারা নির্ধারণ করছে সর্বনিম্ন 115 টাকা, সর্বনিম্ন 100, সর্বোচ্চ মনে হয় 2500 না 2600, 2900 না, এটা তো পনির দিয়ে দেবে। ব্যবধান কেন? ব্যবধান হচ্ছে যে ভাই আমার ইনকাম আর রাষ্ট্রপতির ইনকাম কি একরকম না, কিছুটা তো ব্যবধান থাকবে। তো আমি আগে বলেছি যে ফিতরার ক্ষেত্রে এই যে 115 টাকার যে হাদিস, এটা খুবই দুর্বল। আপনাদেরকে আগেও বলেছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা দেওয়া হতো 1 সা। কতটুকু? 1 সা। সা মানে হচ্ছে একটা পাত্র, যেমন আমাদের দেশে যেমন কেজি মাপ, এককালে তো এরকম ছিল না, একটা পাত্র, এটাকে বলা সা। সাদ, এরপরে আইন, সাদ আলিফ পরে আইন, সা, সামান বিন তাবান। 1 সা পরিমাণ দেওয়া হতো রাসূলের যুগে। এখন বলেন রাসূলের যুগে দেওয়া হতো কয় সা? 1 সা। 1 সা হচ্ছে আপনার সবচেয়ে বড় সা যেটা। এই সা আবার আপনার হলো 3 মুদ, 3 মুদে হলো 1 সা। 3 মুদ কি? একজন ব্যক্তি তার হাতে এইভাবে বড় কাপলা, যেটাকে বলে বড় চৌক, এইভাবে ধরলে যতটুকু উঠে এইভাবে 3 পান। এখন আমার হাতের চৌক আর মিশরের এক মানুষের হাতের চৌক, দুটো কি একরকম নাকি? আছে। এজন্য মিশর বা মদিনার সাকে বড় সা করা হয়, মিশরের সাকে বড় সা করা হয়। 3 কেজি 300 গ্রাম, মানে 3 বারে উঠবে 3 কেজি 300 গ্রাম, তার মানে একবারে উঠছে কত? 1 কেজি 100 গ্রাম। তো সবচেয়ে বড় সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এজন্য সবচেয়ে উত্তম হবে যে কয়টা বস্তু দিয়ে আপনি ফিতরা আদায় করবেন, প্রধান খাদ্য বস্তুটা একটা, এটা যদি আপনি ধরেন যে সেটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম চাল, এর সমপরিমাণ মূল্য আপনি আদায় করে দিবেন, আপনি যেটা খান সেটা দিয়ে। এটা আপনার হয়ে গেছে। এরপরে হলো আপনি খেজুর দিতে পারেন, তারপরে আপনি কিশমিশ দিতে পারেন, এরপরে দিতে পারেন পনির। পনিরের দাম হলো সবচাইতে বেশি, এজন্য ফিতরা বেশি আসছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে গমের দাম অনেক বেড়ে গেল, খেজুরের ডাবল, তারপরে আপনার এই অন্যান্য যত পণ্য আছে কিশমিশের ডাবল হয়ে গেছে, গমের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বলছিলেন যে মিয়ারা, তোমরা শুধু এই খেজুর না দিয়া কিছু গমও দেও, মানুষ ভালো কিছু খাবার পাক। কারণ তৎকালীন সময়ে রুটি ছিল সবচেয়ে আপনার আমি যেতে খাবার, অর্ধেক দাও, দাম যেহেতু বেশি, ডাবল যেহেতু, তাই অর্ধেক হইলেও দাও, অর্ধ সা দাও। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ের ওই হাদিসকে কিয়াস করে এখন এই গমের ক্ষেত্রে বলে যে অর্ধ সা। এটা তো রাসূলুল্লাহর সুন্নাত নয়। তবে যেহেতু ধরা হয়েছে যিনি একেবারে দরিদ্র মানুষ, ঈদের দিনের যাবতীয় খরচাদি শেষে তার কাছে 150 টাকা আছে, তো উনি 115 টাকা ফিতরা দিয়ে দিন, এটা ওনার জন্য যথেষ্ট। এজন্য
আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এক সা ফিতরা দিয়ে দেওয়ার জন্য প্রতিজনে আপনার একেবারে যে শিশু আজকে সকালবেলা ঈদের আগে জন্মগ্রহণ করছে তার জন্য আপনার ফিতরা, দরিদ্র মানুষের তার জন্য ফিতরা, তুহফাতুল লিল মাসাকিন ওয়া তুহফাতুল লিসিয়াম। রাসূলুল্লাহ বলেন যে তোমাদের রোজার যে ভুল ত্রুটি হয়েছে এটার বিনিময়ে আল্লাহ এটা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তুহফাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য, গরীবদের জন্য একটা খাবারের একটা অর্থের সন্ধান একটা ব্যবস্থা হয়ে গেল। দেরি আমরা আর করব না, এখনই আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবো, আমরা কাজ শুরু করে ফেলি। আল্লাহর ভরসা করি।